বিসমিল্লাহির রহমানির রহিম। নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম। আর সাম্প্রতিক সময়ের আরও একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ 4/7/2025 ইং তারিখে অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অধিদপ্তর আর ড্রাইভার কাম মেকানিক পদের লিখিত নিয়োগ পরীক্ষার সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সাথেই থাকবেন। পূর্ণ মান ছিল 70, সময় 90 মিনিট। এক বিদ্রোহী কবিতার রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। 2 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। 3 বাংলা সাহিত্যে সাহিত্য সম্রাট বলা হয় কাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। 4 বাংলা ভাষায় প্রচলিত দুটি চীনা শব্দ চা, চিনি। 5 বাংলা ভাষার শব্দসমূহ অর্থ অনুসারে কত প্রকার? 3 প্রকার। 6 সন্ধিবিচ্ছেদ। হিমালয় হিমযুগ আলয়, গবেষণা গযুগেষণা, পরীক্ষা পরিযুগীক্ষা, দিগন্ত দিগ্যুকন্ত। 7 কারক ও বিভক্তি নির্ণয়। পাখিরা ধান খায়। এখানে পাখিদের কাজ পাখিরাই করছে, অর্থাৎ এটা কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। খ সরির সাথে তৈল হয়, এখানে মাইনাস করা বোঝাচ্ছে, সরিষা থেকে তৈল হয়, এটা অপাদানে সপ্তমী বিভক্তি। 8 শুদ্ধ বানান। অনিষ্ঠ, এটা হবে অনিষ্ট। সরিয় দন্তের 9 রসিকার, মূর্ধন্য ষট্রয় যুক্ত অনিষ্ট। স্বাক্ষর শুদ্ধ দন্তের স বয়যুক্ত আকার, কয় মূর্ধন্য ষয় যুক্ত অন্ত্যস্ত র স্বাক্ষর। অপেক্ষমান শুদ্ধ সরিয় প একার, কয় মূর্ধন্য ষয় যুক্ত ম আকার দন্তের ন অপেক্ষমান। বাগদত্তা শুদ্ধ ব আকার ঘ দ তয় তয় যুক্ত আকার বাগদত্তা। 9 এক কথায় প্রকাশ। আল্লাহকে বিশ্বাস করে না যে নাস্তিক, চিরকাল ধরিয়া স্থায়ী চিরস্থায়ী, প্রমাণ করা যায় যা প্রমাণিত, বীজ বপনের উপযুক্ত সময় ঝু। 10 অর্থসহ বাক্য রচনা। ক দুধের মাছি, অর্থ সুষমের বন্ধু। বাক্য ধন সম্পদ থাকলে দুধের মাছির অভাব হয় না। খ কয় মাছের প্রাণ, অর্থ দীর্ঘজীবী। বাক্য চোরটাকে উত্তম মধ্যম দেওয়ার পর হাঁটাহাঁটি করছে, সে যেন কয় মাছের প্রাণ। 11 থেকে ইংরেজি অংশ। 11 ট্রান্সলেট ইনটু ইংলিশ। ক সে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। এখানে সে হলো থার্ড পারসন, তাই ভার্বের সাথে এস বাই এ যুক্ত করতে হবে, অর্থাৎ হি গোজ। খ এখন সকাল 10টা বেজে 15 মিনিট। ইট ইজ 15 মিনিটস পাস্ট 10 AM। ঘ পাখিরা গান গায়, বার্ডস সিং এ সং। ঘয় সে না হেসে পারে না, হি কুড নট বাট লাফ। ও আমার বন্ধু ইংরেজিতে ভালো, মাই ফ্রেন্ড ইজ গুড অ্যাট ইংলিশ। 12 রাইট এ শর্ট নোট মাই কান্ট্রি, মানে আমার দেশ সম্পর্কে একটা শর্ট নোট লিখতে বলছে। মাই কান্ট্রি আমার দেশ। দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, আমার দেশের নাম বাংলাদেশ। ইট ইজ আ বিউটিফুল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি লোকেটেড ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ায় অবস্থিত। এটি হলো একটি সুন্দর এবং স্বাধীন দেশ। বাংলাদেশ বিকেইম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971 আফটার আ গ্রেট লিবারেশন ওয়ার, একটা বিশাল যুদ্ধের পরে
হ্যাঁ, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। Dhaka is the capital of Bangladesh and the currency used here is called টাকা। ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এর মুদ্রাকে বলা হয় টাকা। The official language is Bangla and most people in the country follow Islam, although people of other religions live here peacefully. বাংলা হলো প্রধান ভাষা এবং অধিকাংশ লোক এখানে ইসলাম ধর্মের। ইসলাম ধর্মের হওয়া সত্ত্বেও এখানে অন্যান্য ধর্মের লোকেরা শান্তিতে বসবাস করে। The country is known for its rich culture, heritage and natural beauty. দেশটি পরিচিত তার সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। বাংলাদেশ is blessed with 6 seasons which add variety to the weather and লাইফস্টাইল। বাংলাদেশ 6টি ঋতুতে আশীর্বাদ পুষ্ট এবং প্রত্যেকটা ঋতুতে বৈচিত্র্য অথবা আবহাওয়া এবং লাইফস্টাইলগুলা আলাদা। এখানে the land is fertile and agriculture is the main occupation of many people. মাটিগুলো উর্বর এবং এদেশের মানুষের প্রধান কাজগুলো হলো কৃষি। রাইস, জুট, টি অ্যান্ড ভেজিটেবল আর দ্য মেইন ক্রপস। ধান, পাট, চা এবং শাকসবজি হলো প্রধান ফসল। দ্য রিভার্স, green fields and the Sundarbans, the largest mangrove forest in the world, add to the beauty of the country. নদী-নালা, সবুজ মাঠ এবং পৃথিবীর দীর্ঘতম ম্যানগ্রোভ বন এগুলা দেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। পিপল অফ বাংলাদেশ আর জেনারেলি হসপিটেবল, ফ্রেন্ডলি অ্যান্ড হার্ডওয়ার্কিং। বাংলাদেশের লোকজনগুলো সাধারণত অতিথি পরায়ণ, বন্ধুসুলভ এবং কঠোর পরিশ্রমী। The national dress for men is Punjabi and pajama, and for women it is shari or salwar kameez. জাতীয় পোশাক পুরুষদের জন্য পাঞ্জাবি পায়জামা আর মহিলাদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ। দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইজ গ্রিন, জাতীয় পতাকা সবুজ। With a red circle in the middle symbolizing the blood of martyrs. মাঝখানে বৃত্তটি হলো লাল, যেটা শহীদদের রক্তের প্রতীক। অ্যান্ড দ্য গ্রিনারি অফ দ্য ল্যান্ড, এবং সবুজ দৃশ্য বা সবুজ রংটা আমাদের মাতৃভূমির প্রতীক। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, আমার সোনার বাংলা, was written by রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা লেখা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক। Although the country faces changes like poverty, corruption and unemployment, it is progressing steadily. যদিও দেশটি বিভিন্ন যেমন দারিদ্র, দুর্নীতি এবং বেকারত্ব সমস্যার মুখোমুখি হচ্ছে এবং কি এটি ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এডুকেশন অ্যান্ড টেকনোলজি আর ডেভেলপিং অ্যান্ড মেনি পিপল আর কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রিজ গ্রোথ। শিক্ষা এবং প্রযুক্তি উন্নত হচ্ছে এবং কি অনেক লোকজন দেশকে অগ্রগতি অথবা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অনেক অবদান রাখছে। দ্য
Garments industry is one of the leading sources of income. গার্মেন্ট শিল্প হলো ইনকামের একটা প্রধান উৎস, along with the remittances from expatriates, তাদের মধ্যে রয়েছে প্রবাসীদের রেমিটেন্স। I love my country very much. আমি আমার দেশকে অনেক ভালোবাসি। It is my duty to hard work, be honest and help in the development of my nation. হ্যাঁ, এটি যে কঠোর পরিশ্রম করা, সৎ হওয়া এবং কি হ্যাঁ আমার জাতিকে ডেভেলপ করতে হেল্প করা, এগুলো আমাদের দায়িত্ব। I feel proud of be a citizen of বাংলাদেশ। বাংলাদেশের নাগরিক হওয়াতে আমি প্রাউড ফিল করি অ্যান্ড হোপ টু সি, এবং আশা করি ইট প্রসপার ইন দ্য ফিউচার, ভবিষ্যতে এটা প্রসপার হবে অর্থাৎ উন্নত হবে। 13 মেক সেন্টেন্সেস উইথ মিনিং, এখানে বাক্য তৈরি করতে বলছে এবং কি কিছু ফ্রেশ দেওয়া আছে। ক, ব্ল্যাক শিপ কুলাঙ্গার, হি ইজ দ্য ব্ল্যাক শিপ অফ মাই ফ্যামিলি, অফ দ্য ফ্যামিলি, পরিবারে তিনি কুলাঙ্গার। খ, অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে, হি কোড টেল অ্যাট গ্ল্যান্স দ্যাট সামথিং ওয়াজ রং, অর্থাৎ তিনি এক নজরেই বলে দিতে পারেন যে কিছু ভুল ছিল। ঘ, অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে, আই হ্যাটেড দ্য কার অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে আমি এটাকে কি করতাম, অপছন্দ করতাম, বাট আই অ্যাবসুলেটলি লাভ ইট নাও, কিন্তু এখন আমি এটি পছন্দ করি। ঘ, এডিক্টেড টু, আসক্ত, হি ইজ এডিক্টেড টু স্মোকিং, তিনি ধূমপানে আসক্ত। নাম্বার, কনসিস্ট অফ, গঠিত, দ্য ক্রিউ কনসিস্ট অফ 5 men, নাবিক দলটি 5 জন পুরুষে গঠিত। 14 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, শূন্যস্থান পূরণ করতে হবে উপযুক্ত প্রিপোজিশন দিয়ে। ক, দ্য কাউ লিভস অন গ্রাস, গরু ঘাস খেয়ে বাঁচে। খ, দ্য স্টুডেন্টস আর গ্রোয়িং টু স্কুল, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে। ঘ, ডিভাইড দ্য ম্যান গোস অ্যামং, না বিটুইন টু ব্রাদার, দুইজনের ভিতরে বুঝাইলে বিটুইন বসে, অর্থাৎ আমগুলো দুই ভাইয়ের ভিতরে বন্টন করে দাও। ঘয়, ডন্ট লেন এগেইনস্ট দ্য ওয়াল, দেওয়ালে হেলান দিও না। উই লিভ ইন বাংলা, আমরা বাংলাদেশে বাস করি। 15 স্পার্ক বা প্লাগ কোন ধরনের ইঞ্জিনে ব্যবহার করা এবং এর কাজ কি? উত্তর, পেট্রোল বা ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয়। জ্বালানি এবং বাতাসের মিশ্রণকে প্রজ্বলিত করা এর প্রধান কাজ। 16 সিলিন্ডারের বিডিসি এবং টিডিসি বলতে কি বোঝায়? উত্তর, পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বনিম্ন যে স্থান পর্যন্ত নামতে পারে সেই স্থানকে বিডিসি অর্থাৎ বটম ডেড সেন্টার বলে। আর পিস্টন সিলিন্ডারের মধ্যে সর্বোচ্চ যে স্থান পর্যন্ত উঠতে পারে তাকে টিডিসি অর্থাৎ টপ ডেড সেন্টার বলে। 17 ইঞ্জিন ঠান্ডা করার প্রক্রিয়া কত প্রকার ও কী কী? উত্তর, 2 প্রকার, বায়ু প্রবাহ ও তরল প্রবাহ। 18 একটা পাটিগণিত অঙ্ক, 35 লিটার অকটেন ও পেট্রোল মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:3, এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত
4:5 হবে। এখানে অনুপাত দেওয়া আছে, আমরা সেই অনুপাতে ধরবো। এখানে অক্টেন এবং পেট্রোলের মিশ্রণ দেওয়া আছে 35 লিটার, আর অনুপাত দেওয়া আছে 4:3। হ্যাঁ, ধরি পেট্রোলের পরিমাণ এই যে 4x এবং কি অক্টেনের পরিমাণ 3x। প্রশ্ন মতে 4x প্লাস 3x যোগ করলে আমাদের 35 হয়, দেওয়াই আছে মিশ্রণ। তারপরে আমাদের x এর মান বের হলো 5। হ্যাঁ, পেট্রোলের পরিমাণ এত লিটার, অক্টেনের এত লিটার। ধরি 1 লিটার অক্টেন মেশালে এদের অনুপাত হবে 4:5। তারপর অক্টেনের সাথে এক্স যোগ করে অনুপাতে লেখা হলো। তারপর আর গুণন করা হলো, এক্স এর মান বের হলো 10। 19 নম্বর আরও একটি পাটিগণিত অঙ্ক। জ্বালানি তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার এমনভাবে কমানো হলো যেন তেল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। গাড়ির মালিক তেলের ব্যবহার শতকরা কত কমালো? আমরা লিখবো এভাবে 25% বৃদ্ধিতে বর্তমান মূল্য 125 টাকা। বর্তমান মূল্য 125 টাকা হলে 125 টাকা, অর্থাৎ 125 টাকা কমাতে হবে 25 টাকা, 1 টাকা কমাতে হবে এত টাকা, 100 টাকা কমাতে হবে। তারপর আমরা কাটাকাটি করবো, আমাদের রেজাল্ট আসবে 20। 20 নাম্বার বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম পদ্মা। 21 জনসংখ্যার বিবেচনায় মুসলিম বিশ্বের ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। 22 কোন সুলতান 17 বার ভারত আক্রমণ করেন? সুলতান মাহমুদ। 23 ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট। 24 বাংলাদেশ বিমানের স্লোগান কি? আকাশে শান্তির নিড। 25 গণচীনের প্রতিষ্ঠাতাকে? মাও সে তুং। 26 আধুনিক মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা? মাহাথির মোহাম্মদ। 27 BRTA এর পূর্ণরূপ? বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি। 28 1500 সিসি ঊর্ধ্বগতির গাড়ির অগ্রিম বাৎসরিক আয়কর কত? এর আয়কর হবে 25,000 টাকা। 29 বাংলাদেশের চিংড়ি সম্পদকে কি বলা হয়? হোয়াইট গোল্ড বা সাদা সোনা। 30 নীল নদের দেশ কোনটি? মিশর। 31 দুটি ইলেকট্রিক গাড়ির নাম? টেসলা ও হুন্দাই আইওনিক। 32 বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? 2টি। 33 পরিবিবির মাজার কোথায় অবস্থিত? লালবাগ কেল্লা, ঢাকা। 34 চলন বিল কোন কোন জেলায় অবস্থিত? নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। সেই সাথে একটি অনুরোধ, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।